সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনা ঘিরে ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই এবার বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে নালিশ জানিয়েছে ভারতীয় আমেরিকানদের সংগঠন ফিটস। কেন এই নালিশ? আমি ওই সুদখোর ইউনুসের কাছে জানতে চাই যে আমাদের হিন্দুদের অপরাধটা কি? আমরা কি আমাদের মা বোনদের, আমাদের ভাইরা কি রেপ করেছে? নাকি আপনাদের মসজিদ মাদ্রাসায় আমাদের ভাই বোনেরা আগুন দিয়েছে? নাকি দেশে যত দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হচ্ছে তারা কি বোমাবাজি করছে? এই যে সুপরিকল্পনার মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল ইউনুসের যে সমগ্র গ্যাং, তো এরা ঠিক একই প্রক্রিয়াতে এদের পতন ঘটবে, সেটা কিভাবে? নিশ্চয়ই আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে প্রায় 4 মাস হতে চলেছে। এই সময় অসংখ্য অডিও কল রেকর্ড ফাঁস হলেও কখনো কোনো বিবৃতি দেননি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এবার সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন। দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। রাশিয়া যুদ্ধ লাগছে, এখন আমাদের বাংলাদেশের পেটে যুদ্ধ লাগছে। এটা সামাল দিতে মানে সরকার তো ব্যর্থই, আমরাও ব্যর্থ। এই যে সরকার আছে আমাদের হটাও, এগুলো সরকারের যাতো না, এটি কোনো কাজ হবে না দেশে। এটা সুদখোর সরকার। এখন এই যে পতন হয়েছে সরকারের, এখন যারা বসাইছে এই দেশ চালাইতে পারবো? এখন যদি আর সারা শুধু চলে গেল, এর কাছে নষ্ট আছে, আমার কাছে নষ্ট থাকলে আপনি বসাতে পারবেন নাকি? এই অবস্থা। সরকার কি করতেছে? কি করতে আছে সরকারে? এই সরকার কি লেগে কি করতেছে? আইসি কি লেগা আয়া কি করছে? এই সরকার দরকার নাই। আরে গিয়ে ব্যাংকে চাকরি করতে গো, গ্রামে ব্যাংকে চাকরি করতে গিয়া গ্রামে ব্যাংকে আছে চাকরি করছে না, ওই গ্রামে গিয়ে চাকরি করতে গো, সুদের ব্যবসা করতে গো, এই যে সুদের ব্যবসা করতে গিয়া মানুষ যে অবস্থা হয়েছে সরকারের বিরুদ্ধে না কি হইতেছে কয়দিন পরে আরো দেখো কি হইতেছে, লাস্টে পালায় উঠবে না। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে নালিশ জানিয়েছে ভারতীয় আমেরিকানদের সংগঠন ফিটস। কেন এই নালিশ জানাচ্ছেন? 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে এক ধরনের টানাপোড়েন চলছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে পৃথকভাবে চিঠি দিয়েছে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা ফিটস নামের একটি সংস্থা। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই সংস্থার সদস্যদের সবাই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিংবা যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে স্থায়ী হওয়া ভারতীয়। 27 নভেম্বর ফিটসের প্রেসিডেন্ট খান্দেরাও কান্ডো ট্রাম্প এবং বাইডেনকে এই চিঠি দিয়েছেন বলে জানা গেছে। ট্রাম্পকে প্রদান করা চিঠিতে বলা হয়, বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে। সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের তৎপর হওয়া এখন জরুরি। প্রেসিডেন্ট বাইডেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনিক টিমের প্রতি অনুরোধ জানানো হয়েছে যে ক্ষমতা গ্রহণের পর তারা যেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনে এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করাকে অগ্রাধিকার দেন। এদিকে বাইডেনকে দেওয়া চিঠিতে খান্দেরাও কান্ডো বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে কিনা তা নির্ভর করছে দেশটির সবচেয়ে দুর্বল জনগোষ্ঠী সহ সব নাগরিকদের অধিকার সুরক্ষার উপর। বাইডেন প্রশাসন সবসময়ই মানবাধিকার ইস্যুতে আপোষহীন। তাদের দাবি, বেসরকারি একাধিক পরিসংখ্যানের তথ্য বলছে গত 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর বাংলাদেশে সনাতন সম্প্রদায়কে লক্ষ্য করে 2 শতাধিক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। সেই সাথে সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে এবং তার জামিন নামঞ্জুর করেছেন আদালত। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও তার জামিন না পাওয়ার বিষয় নিয়ে উভয় চিঠিতে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। আমি ওই সুদখোর ইউনুসের কাছে জানতে চাই যে আমাদের হিন্দুদের অপরাধটা কি? আমরা কি আমাদের মা বোনদের, আমাদের ভাইরা কি রেপ করেছে? নাকি আপনাদের মসজিদ মাদ্রাসায় আমাদের ভাই বোনেরা আগুন দিয়েছে? নাকি দেশে যত দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হচ্ছে তারা কি বোমাবাজি করছে? আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে আছি, আমাদেরকে আপনি কেন ঘাটাচ্ছেন সেটা আমার বোধগম্য হয় না। আপনি নাকি একজন নোবেল বিজয়ী, শান্তিতে পুরস্কার পেয়েছেন। আপনি শান্তিতে পুরস্কার পেয়ে এই বাংলাদেশে কেন এই বিশৃঙ্খলা তৈরি করতে রেখেছেন সেটা আমরা জানতে চাই। অনতি বিলম্বে আমাদের প্রভুকে আপনি মুক্ত করবেন, নয়তো আমরা চাই যেই শান্তির পুরস্কার নিয়ে আপনি বাংলাদেশে অরাজকতা তৈরি করেছেন আপনার সেই শান্তির পুরস্কার ফিরে নেওয়া হোক।
অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা দখলকারী উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আইনজীবীকে পিটিয়ে হত্যা জঙ্গিবাদী আচরণ বলে মনে করেন সাবেক এই প্রধানমন্ত্রী। 28 নভেম্বর বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি, যা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়। কারাগারে নেওয়ার সময় চিন্ময়ের বিক্ষুব্ধ অনুসারীরা প্রায় 3 ঘন্টা প্রিজন ভ্যান আটকে রাখেন। এতে পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তদের হামলায় নিহত হন রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম। এই ঘটনার 2 দিন পরে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এই কাজ যারা করেছে তারা সন্ত্রাসী এবং জঙ্গি। তারা যেই হোক না কেন শাস্তি পেতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা দখলকারী উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। এছাড়া দেশবাসীকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সময় চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন শেখ হাসিনা। বলেন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের শীর্ষ নেতা চিন্ময়কে অবিলম্বে মুক্তি দিতে হবে। সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পথ চলছে হামলা, মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি। এসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এই জুলাই অভ্যুত্থান ছিল একটা চিটিং বিপ্লব। এটাকে পরিকল্পিতভাবে দীর্ঘ সময়ের একটা সাধনার বাস্তবায়ন 5ই আগস্ট। তারা সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েছে। সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মজুর, বুদ্ধিজীবী, শিক্ষক, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ তাদের এই চিটিং বিপ্লবে পা বাড়িয়েছিল, ফাঁদে পা দিয়েছিল এবং সেই ফাঁদে পা দিয়ে তারা শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছে। আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সবই ঠিক আছে। এই যে সুপরিকল্পনার মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল ইউনূসের যে সমন্বয়ক গ্যাং, হ্যাঁ, তো এরা ঠিক একই প্রক্রিয়াতে এদের পতন ঘটবে। সেটা কিভাবে নিশ্চয়ই বলতে পারেন। দেখেন, গত কয়েক মাস থেকে, মানে গত 3 মাস থেকে শেখ হাসিনার পতন হয়েছে। ইউনূস ক্ষমতায়, দেশের পরিস্থিতি একদম যাচ্ছে তাই, খাদ্যদ্রব্যের কোনো নিয়ন্ত্রণ নাই, হ্যাঁ, বাজার ব্যবস্থাপনা একদম বিশ্রী অবস্থা, আইন শৃঙ্খলা তো নাই। একটা রাষ্ট্রে যে আইন বলে কোনো শব্দ থাকে, এটা বাংলাদেশ রাষ্ট্রে আইন বলে কোনো শব্দ বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি না। এবং আন্তর্জাতিক বিশ্বে এই নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাষ্ট্রে। যাই হোক, তো ইউনূস এই যে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তারা দেশের শাসনভার হাতে নিয়েছেন। তারা ভেবেছিল বাঙালি সভ্য জাতি, তো বাঙালিকে সে এই সুন্দর সুন্দর বাকপটু কথা বলে, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভাষায় সোনাময়না বইলা মানে দেশটাকে পরিচালনা করবে। কিন্তু আদতে সেটা সম্ভব না, কারণ এদেশে 18 কোটি বাঙালির ভিতর 9 কোটি বাঙালি হতদরিদ্র এবং এখানে 18 কোটির মধ্যে 17 কোটি আমি মনে করি অসভ্য জাতি। আমরা জাতি হিসাবে অসভ্য, আমরা এখনো সভ্য হতে পারি নাই। এই অসভ্য জাতিকে চালাবেন আপনি। অসভ্য জাতি চাই কি? চাই দুবেলা দুমুঠো খাবার, তাদের বাসস্থানের নিরাপত্তা, তাদের চিকিৎসার নিরাপত্তা। এই 3টা জিনিস যদি আপনি সাধারণ জনগণকে দিতে পারেন, সেই জনগণ কোন সরকার ক্ষমতায় রয়েছে কি রয়নি সেটা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ থাকে না। শেখ হাসিনা সেটাতে সফল হয়েছিল। গত 16 বছর তিনি ক্ষমতায় থেকেছেন। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে। মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী সময়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।